আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমরা সবাই কিন্তু মুরগি রান্না করতে পারি এবং খুবই টেস্ট হয়, সবারটাই খুব টেস্ট হয়। তবে এবার একটু অন্যরকম স্বাদে মুরগি রান্না করে দেখি তো কেমন হয়। আমি জানি আপনারা সবাই জানেন, কিন্তু তারপরও আমি একবার আপনাদের জন্য এই রেসিপিটা করে দেখালাম। এই রেসিপিটা যারা আগে থেকেই জানেন তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা আগে থেকেই এই রেসিপিটা জানেন। এটা কিন্তু আমরা সচরাচর যেরকম মুরগি ভুনা করি অথবা ঝোল করি তার থেকে একটু ভিন্ন রেসিপি। আর এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। খেতে গেলে বুঝবেন, আপনারা একবার বাসায় ট্রাই করবেন, তখন বুঝবেন যে আসলেই এর স্বাদটা দুর্দান্ত স্বাদের একটা চিকেন রেসিপি। তাহলে চলুন কথা না বেরিয়ে রেসিপিটি দেখে নিই। দুর্দান্ত স্বাদের এই মুরগি তরকারিটা রান্না করার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে কতগুলো পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটা দিয়ে দিলাম, আর এখানে কাঁচামরিচ লাল এবং সবুজ কয়েকটা দিয়ে দিলাম। এখানে 7-8টা কাঠবাদাম দিয়ে দিলাম, আর 7-8টা কাজু বাদাম দিয়ে দিলাম। আর এখন খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এটা এখন সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব, খুব বেশি কিন্তু সময় লাগবে না। অল্প কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিলাম, তারপর আবারও ঢেকে রাখলাম, অপেক্ষা করব পানিটা একদম শুকিয়ে যাওয়ার জন্য। তো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। এখন যে কাঠবাদামের খোসাটা আছে একটু হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এটা ছুটে আসবে। এভাবে খুব বেশি কঠিন কিছু না কিন্তু। তো এভাবে করে সবগুলো কাঠবাদামের খোসা আমি এভাবে ছাড়িয়ে নিলাম। তারপর এভাবে একটু নাড়াচাড়া করতে করতে সবটা পানি শুকিয়ে গেল। এখন আমি এটা চুলা থেকে উঠিয়ে নেব। এটা কিন্তু ইচ্ছে করলে আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন। পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, তো আমি এগুলো সবটাই এখন তুলে নিলাম। এগুলো এখন ঠান্ডা হতে সময় লাগবে, ঠান্ডা হোক। আর এদিক দিয়ে আমি অন্য কাজ করে নিই। আমি ওই কড়াইতে কিন্তু আবারও সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে আমি যে মুরগিটা রান্না করব এটা কিন্তু দেশি মুরগি ছিল, আমি চামড়াটা ফালাইনি, চামড়াটা রেখে দিয়েছিলাম। সেই মুরগিটা আমি লবণ আর হলুদ দিয়ে মাখাই রেখেছি, অন্য আর কিচ্ছু দেইনি। এখন এটাকে আমি একটু ভেজে নেব। তবে আপনারা ইচ্ছে করলে কিন্তু নাও ভাজতে পারেন, অনেকে দেশি মুরগি হলে ভাজে না, কিন্তু আমি ভাজি একটু কম করে ভাজবো, অনেক বেশি শক্ত করে কিন্তু ভাজবো না। হ্যাঁ, তারপর মুরগির মাংসগুলোকে উল্টে পাল্টে হালকাভাবে ভেজে নিলাম। এই যে এরকম যখন হালকা লাল হয়েছে তখনই উঠিয়ে নিয়েছি। তো মাংসগুলো তুলে নেওয়া হয়ে গেল। তারপর আমি আলু এরকম করে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। এগুলো একটু ভাজবো, এর মধ্যে কিচ্ছু দেইনি, এই তেলের মধ্যেই হলুদ আর লবণ কিন্তু ছিল যেহেতু মাংস ভেজেছি। তো এই তো মাংসগুলো তুলে রাখলাম। আর তারপর যে পেঁয়াজ আর বাদামগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সেইগুলো একটা ব্লেন্ডারের ছোট জারে নিয়ে নিলাম। তো এগুলো এখন ব্লেন্ড করব। তো এখন এর মধ্যে আমি 1 চা চামচ গরম মশলা নিলাম। আপনারা এখানে ইচ্ছে করলে কিন্তু আস্ত মশলাও নিতে পারেন। আর তারপর টেবিল চামচে 2 টেবিল চামচ টক দই নিলাম। আর এখন এগুলো ব্লেন্ডার করব। তো আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়ে আসলাম, এই যে একদম স্মুথ হয়েছে কিন্তু। আর এদিকে এগুলো করতে করতে আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলুগুলো তুলে রাখলাম। আর তারপর সেই কড়াইয়ের মধ্যেই আমি আরও একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, ভর্তি করে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর যেই মশলাটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, মানে ওই যে পেঁয়াজ বাদাম গরম মশলা আর টক দই, সেটা দিয়ে দিলাম। তারপরে ব্লেন্ডারের মধ্যে একটু পানি দিয়ে সেটা ধুয়ে সেই পানিটাও দিয়ে দিলাম। এখন এগুলো একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর তারপর যেই মাংস আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন এগুলো একটু কষবে, মাংস আলু আর মশলা একসাথে কষে যাবে, তাহলে আর বাড়তি সময় নষ্ট হলো না। তো এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সাথে মাংসগুলোকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। অল্প কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম, যে একটু নাড়াচাড়া করে দেই। নাড়াচাড়া করতে গিয়ে দেখছি যে এই কড়াইটার মধ্যে এটা খুব একটা নাড়াচাড়া করা যাচ্ছে না, যেহেতু একটু বেশি হয়ে গেছে, কড়াইটা ছোট হয়ে গেছে। আমি এখন পাতিলটা চেঞ্জ করে নেব। তো বড় একটা কড়াই নিলাম, আর এর মধ্যে আমি সবটা মাংস ঢেলে নিলাম, যেহেতু নাড়াচাড়া করা যাচ্ছিল না। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করতে পারছি। তো নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনাটা 10-15 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আর এগুলো কিন্তু ঝোলটা একটু ঘন হয়ে তেলটা উপরে উঠেছে, তার মানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে নিচ থেকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম আর কি। তারপর এখানে ঝোল দিয়ে দিলাম। এটা কিন্তু একটু ঝোল ঝোল হবে, আর এই ঝোলটা এত টেস্ট, ঝোলটা একটু বেশি রাখলেও আপনারা পারেন। আবার যদি ইচ্ছে হয় একটু কম কম কষা কষা রাখবেন, সেভাবেও রাখতে পারেন। তো আমি একটু ঝোল ঝোল রাখবো, আমার ছেলেরা ঝোল ভীষণ পছন্দ করে, তো সেই জন্য আমি একটু ঝোল বেশিই দিলাম। আর তারপর আমি আরও 1/2 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম।
মশলাটা একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন অপেক্ষা করব ঝোলটা শুধু কষে আসার জন্য। যেটুকু ঝোল রাখবো আমি সেটুকু হলেই যথেষ্ট। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রাখতে পারেন। তো ঝোলটা কিন্তু কিছুক্ষণ পর কষানো হয়ে গেছে। আমি এটুকুই রাখবো কারণ আরও একটু ঝোল কিন্তু টেনে নেবে। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমি চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে দিয়ে আরও ২-৩ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা দিয়ে চুলা বন্ধ করার পর ঢেকে রাখলে কিন্তু এটার অরিজিনাল কালারটা চলে আসে। আমার এই দুর্দান্ত স্বাদের মুরগি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ব্যাস এখন আপনারা যে কোনো কিছু দিয়ে খেয়ে নিতে পারেন। ভাত দিয়ে, পোলাও দিয়ে, খিচুড়ি দিয়ে, রুটি, পরোটা, লুচি যা দিয়েই খান না কেন দুর্দান্ত লাগবে। কথা দিচ্ছি আপনারা রান্না করেই একবার দেখুন না। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন। আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।